সবুজ পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা ছোট্ট এক গ্রাম। গ্রামের সবাই একসঙ্গে মিলেমিশে থাকত। সেখানে বাস করত দুই বোন, মায়া আর ঝিলিক। বড় বোন মায়া ছিল শান্ত, দয়ালু, পরিশ্রমী একজন মেয়ে। অন্যদিকে ছোট বোন ঝিলিক ছিল চঞ্চল, সাহসী, একটু দুষ্টু, কিন্তু খুব ভালো মনের। তাদের বাবা বহু বছর আগে মারা গিয়েছে। এতদিন তাদের মা বাড়ির সব কাজ সামলাত, কিন্তু কয়েকদিন ধরে মা অসুস্থ। তাই এখন সংসারের সব দায়িত্ব দুই বোনের উপর। সকালের সূর্য উঠতেই মায়া ঘুম থেকে উঠে যায়। সে কাজ শেষ করে বাইরে এসে দেখে ঝিলিক খেলা করছে। মায়া ঝিলিককে বলে, বোন, বাড়ির সব কাজ প্রায় হয়ে গিয়েছে, শুধু রান্না করা হয়নি। বাড়িতে চাল ডাল কিছুই নেই রান্না করার জন্য। মায়ার কথা শুনে ঝিলিক জিজ্ঞাসা করল, তাহলে কি হবে দিদি? এখন আমাদের জঙ্গলে গিয়ে কাঠ আনতে হবে। তারপর সেই কাঠ বাজারে বিক্রি করে রান্নার সামগ্রী কিনে আনতে হবে। তার মানে আমিও তোমার সঙ্গে জঙ্গলে যাব কাঠ আনতে। হ্যাঁ রে, আজকে অনেকটা কাঠ এনে বিক্রি করতে হবে, নইলে অনেক বিপদ হয়ে যাবে। আচ্ছা চল, এবার তাড়াতাড়ি। তারা এবার বেরোতে যাবে, এমন সময় মায়ের আওয়াজ শুনতে পায়। মায়া, ঝিলিক, সাবধানে যাবি, জঙ্গলের বেশি ভিতরে যাস না যেন। শুনেছি জঙ্গলে এমন একটা জায়গা আছে যেখানে গেলে কেউ আর ফিরে আসে না। ঝিলিক বলে ওঠে। আচ্ছা মা, আমরা যাই এবার। দুই বোন বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে। যেতে যেতে ঝিলিক বলে, দিদি, আমি গ্রামের মানুষদের মুখে শুনেছি ওই জঙ্গলের গভীরে নাকি এক ডাইনি বুড়ি থাকে। এটা কি সত্যি? আমিও এই কথা শুনেছি, তবে এগুলো সত্যি বলে মনে হয় না। এই তো জঙ্গলে চলে এসেছি। এবার আমাদের শুধু শুকনো কাঠ খুঁজতে হবে, বুঝলি ঝিলিক? হ্যাঁ দিদি, কিন্তু এখানে তো কোনো শুকনো কাঠ দেখতে পাচ্ছি না। চলো দিদি, আর একটু ভিতরের দিকে গিয়ে দেখি। তারা জঙ্গলের ভিতরে যেতে লাগল, কিন্তু কোনো শুকনো কাঠ দেখতে পেল না। জঙ্গলের অনেকটা ভিতরে তো চলে এলাম, কিন্তু কাঠের দেখা তো পাচ্ছি না। কি হবে এবার? আজ যদি কাঠ বিক্রি করতে না পারি তাহলে তো অনেক বিপদ। বাড়িতে একটুও খাবার নেই। না না, আজকে কাঠ বিক্রি করে বাজার করে নিয়ে যেতেই হবে, কিন্তু কাঠ পাবো কোথায়? বোধহয় কেউ আমাদের আগে এসে এখানকার কাঠগুলো নিয়ে গিয়েছে। দিদি, আমার মনে হয় আমাদের আরও একটু ভিতরে গিয়ে দেখা উচিত। না ঝিলিক, আমাদের এর থেকে বেশি ভিতরে যাওয়া উচিত হবে না। মনে নেই তোর, জঙ্গলের বেশি ভিতরে যেতে মা বারণ করেছিল। আমার সব মনে আছে দিদি, আমাদের কাছে কোনো উপায়ও তো নেই। কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি না করতে পারলে তো আমাদের না খেয়ে থাকতে হবে। মা তো অসুস্থ, উনি যদি না খেয়ে থাকে তাহলে ওনার শরীর আরও খারাপ হয়ে যাবে। ঝিলিকের সব কথা শুনে মায়া বুঝতে পারল জঙ্গলের গভীরে যাওয়া ছাড়া তাদের কাছে অন্য কোনো উপায় নেই। সে ঝিলিকের কথায় রাজি হয়ে গেল। তারা জঙ্গলের অনেক গভীরে চলে এসেছে। তাদের দেখে মনে হচ্ছে তারা পথ হারিয়ে ফেলেছে। দিদি, আমরা এটা কোথায় এলাম? বুঝতে পারছি না রে, বোধহয় আমরা পথ হারিয়ে ফেলেছি। কি হবে এবার? আমার যে অনেক ভয় করছে। ভয় পাস না বোন, আমি তো আছি তোর সঙ্গে। আমাদের এখন পথ খুঁজতে হবে, জঙ্গলে থেকে বের হবার। দুই বোন পথ খোঁজার চেষ্টা করল, কিন্তু এতে কোনো লাভ হল না। জঙ্গল এতটাই গভীর ছিল যে তাদের সকল চেষ্টায় ব্যর্থ হল। দিদি আমার অনেক তেষ্টা পেয়েছে, আমি আর হাঁটতে পারবো না। আমাকে একটু জল দাও খাওয়ার জন্য। এই ঘন জঙ্গলে জল পাওয়া যাবে বলে মনে হয় না। ঝিলিক, বোন আমার, চল আরও একটু এগিয়ে গিয়ে দেখি, হয়তো জল পেয়ে যাব কোথাও। ঝিলিক জলের আশায় জঙ্গলের পথে এগিয়ে চলল।
তারা একটা বাড়ি দেখতে পেল। জঙ্গলের এত গভীরে একটা পুরো বাড়ি দেখতে পেয়ে মায়া একটু অবাক হলো বটে, কিন্তু ঝিলিক বেশ খুশি হলো। ওখানে নিশ্চয়ই জল পাবো। চলো দিদি, তাড়াতাড়ি। ঝিলিক ওই বাড়ির দিকে এগিয়ে গেল। অনিচ্ছার সত্ত্বেও মায়া ঝিলিকের সঙ্গে গেল। অনেক ডাকাডাকির পরেও কেউ বাইরে আসছে না দেখে তারা ভিতরে প্রবেশ করল। হঠাৎ তারা দেখতে পায় একজন বয়স্ক মহিলা তাদের দিকে এগিয়ে আসছে। তোমরা কারা? আমার বাড়িতে কি করছো? আমি ঝিলিক, আর এটা আমার দিদি মায়া। আমরা জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি। আমার খুব তেষ্টা পেয়েছে। আপনি কি আমাকে পানীয় জল দিতে পারবেন? কেন দিতে পারবো না? অবশ্যই পারবো। তোমরা একটু অপেক্ষা করো, আমি জল আনছি। এই সব কিছু মায়ার অদ্ভুত লাগছিল, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই যেন সব হয়ে যাচ্ছিল। বয়স্ক মহিলাটি জল নিয়ে এসে দুজনকে দিল। আপনি এত গভীর জঙ্গলে একা থাকেন, কেমন অদ্ভুত লাগছে ব্যাপারটা। সে অনেক লম্বা কাহিনী, তোমাদের খেতে খেতে শোনাচ্ছি। তোমরা বসো এখানে। তোমাদের নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে। না না, আমাদের খিদে পায়নি, আমরা কিছু খাবো না, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। মায়া চলে যেতে চাইলে ঝিলিক তাকে বলে, দিদি খিদে পেয়েছে, চলো একটু খেয়ে নিই। হ্যাঁ বাছা, তোমরা বরং একটু খেয়ে নিয়ে তারপর রওনা দিও। তারা খেতে বসল। নাও, তোমরা এবার খেয়ে নাও। খাবার খাওয়া মাত্রই তারা জ্ঞান হারালো। কিছুক্ষণ পরে যখন মায়ার জ্ঞান ফিরল, সে দেখল ঝিলিক সেখানে নেই, এমনকি ওই বয়স্ক মহিলাটিও সেখানে নেই। সে চিন্তায় পড়ে গেল। তখনই সে পাশের ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পেল। সে দেখল একটা ডাইনি বুড়ি কি সব করছে, আর ঝিলিক পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। আজ শিকার নিজে এসে ধরা দিয়েছে। ছোট ছোট দুই বোন, এদেরকেই তো এতদিন আমি খুঁজছিলাম। পরিষ্কার মনের দুই বোন, এদেরকে বলি দিলে আমি অমর হয়ে যাব, তারপর কেউ আমার বিনাশ করতে পারবে না। আগে একে বলি দেব, তারপর ওই বড় বোনকে। এই বনে বুড়ি অদৃশ্য হয়ে গেল, সঙ্গে ঝিলিকও। এরা কোথায় গায়েব হয়ে গেল? তার মানে ওই বয়স্ক মহিলাই এই ডাইনি বুড়ি, আর ও আমাদের বলি দিতে চায় অমরত্ব লাভের জন্য। এখন কিভাবে ঝিলিককে বাঁচাবো? সে কি করবে বুঝতে পারছে না। ঠিক সেই সময় সে একটা পাখির আওয়াজ শুনতে পায়। তুমি কি তোমার বোনকে বাঁচাতে চাও? সে দেখতে পেল একটা সুন্দর পাখি খাঁচায় বন্দী হয়ে আছে। হ্যাঁ, কিন্তু তুমি কে? তোমাকে খাঁচায় কে বন্দি করে রেখেছে? আমি মিঠু। আমি এই ডাইনি বুড়ির জীবনকাঠি সম্বন্ধে জানি। সে ওটাকে কোথায় রেখেছে সেটাও জানি। ওটা ভেঙে ফেললে এই ডাইনি বুড়ির বিনাশ হয়ে যাবে, যাতে আমি কাউকে কিছু বলতে না পারি। তাই সে আমাকে এখানে আটকে রেখেছে। দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে মুক্ত করে দিচ্ছি। যতক্ষণ না ডাইনি বুড়ির বিনাশ হচ্ছে, আমাকে কেউ মুক্ত করতে পারবে না। তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই, কিন্তু কিভাবে? আমি তোমাকে পথ বলে দিচ্ছি, তুমি গিয়ে সেটা নষ্ট করে দাও। মিঠু মায়াকে ভালো করে বুঝিয়ে বলে দিল কিভাবে জীবনকাঠি অবধি পৌঁছানো যাবে। চলতে চলতে মায়া জঙ্গলের অপূর্ব সুন্দর এক প্রান্তে এসে পৌঁছাল। সে ডাইনি বুড়ির জীবনকাঠি হাতে তুলে নিল। সেটাকে নষ্ট করতেই যাবে, তখনই ডাইনি সেখানে উপস্থিত হল। সে রেগে গিয়ে বলল, ওটা আমাকে দে বলছি, এক্ষুনি দে। আগে আমার বোনকে ফিরিয়ে দাও। ডাইনি ঝিলিককে ফিরিয়ে দিল, কিন্তু মায়া ডাইনিকে জীবনকাঠি দিল না, বরং সেটা নষ্ট করে দিল। ডাইনি বুড়ি পুড়ে ছাই হয়ে গেল।
মিঠুও ডাইনির কবল থেকে মুক্ত হয়ে গেল। সে মায়া ও ঝিলিককে ধন্যবাদ জানালো। সে দুই বোনকে বাড়ি ফিরে যাওয়ার রাস্তা বলে দিয়ে সেখান থেকে চলে গেল। দুই বোন কাঠ সংগ্রহ করে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল।